আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে আসলাম রেড বুল দিয়ে জুস বানাবো। রেড বুলের মহিটো অনেক সুস্বাদু, অনেক মজাদার। রেড বুল মহিটো সেই স্বাদ। সেই জন্য আমি ফার্স্টে নিলাম একটা লেবুটাকে আমি ছোটো ছোটো পিস করলাম। 3টা স্যালাড নিলাম। ওখান থেকে আমি আরও ছোটো পিস করলাম যাতে লেবুটা ভালো মতো মিক্স হয়। আরেকটা জুসের জন্য গ্লাস নিলাম, তারপরে দিলাম এখানে নিলাম পুদিনা পাতা, পুদিনা পাতা, কারণ মহিটার মধ্যে পুদিনা পাতাটা জরুরি। ওটা না দিলে স্বাদটা আসে না, কেউ মজা লাগবে না। হয়ে গেলে এটা এদের লেবু আর পুদিনা পাতা, মিট, আর হচ্ছে যে মহিটার জন্য একটা কালার নিয়ে আসলো, মানে এটা মহিটার জন্য সেরকম একটা কালার মিক্স করলাম। ভেরি গুড, খালাস। একটা চামচের সাহায্যে আমি এটা ভালো মতো মিক্স করলাম, কারণ এটাতে পুদিনে আর লেমু আর মহিটোর কালারটা এটা মিক্স না করলে হবে না, মিক্স করতে হবে ভালো মতো। মিক্স করা হয়ে গেছে আমাদের, দেখেন সবগুলো একসাথে কালার হয়ে গেছে, সবগুলো এক কালার। সাথে দিলাম রেড বুল, কারণ রেড বুল আজকে গরম বেশি হচ্ছে, কাজও বেশি হয়েছে, গরম বেশি, সেজন্য শরীরটা একটু তাপ, মানে কি তাওয়ার হয়ে উঠছে লুজ, সেজন্য রেড বুল খেতে হবে যাতে শরীরটা চাঙ্গা থাকে। দিলাম আইস ঠান্ডা বেশি হওয়ার জন্য। এমনি রেড বুল ঠান্ডা, তারপরে একটু ঠান্ডা বেশি হলে একটু খেতে স্বাদ লাগবে। রেডি হয়ে গেলে একদম খুব সহজ, অল্প সময়ের মধ্যে আপনি গরমের মধ্যে রেড বুল, যখন আপনি কাজ বেশি করবেন, বেশি ক্লান্ত হয়ে যাবেন, তখন একটা রেড বুলের মহিটো খাবেন, এটা দিয়ে এটা বানিয়ে খাবেন, আবার চাঙ্গা হয়ে যাবে। কিন্তু কি শরীরে আবার স্ট্রেং চলে আসে, খুব শরীরে কি বডিতে পাওয়ার চলে আসলো। মাশাআল্লাহ, সেই স্বাদ, অসাধারণ একটা জিনিস। ট্রাই করুন, আপনারাও খুব সহজে পারবেন জিনিসটা রেডি করতে। আপনারা ট্রাই করুন, একদম খুব সহজে কম সময়ের মধ্যে এই জিনিসটা, এই ড্রিঙ্কটা আপনি বানিয়ে খেতে পারবেন একদম কম সময় খুব সহজে। একটা ড্রিঙ্ক, মানে খুব ভালো একটা ড্রিঙ্ক। ট্রাই করুন আপনারা, জিনিসটা অনেক সুস্বাদু, অনেক মজাদার। সেজন্য এই জিনিসটা আপনারা ট্রাই করুন, অনেক ভালো হবে জিনিসটা, অনেক স্বাদ। তো কার কেমন লাগছে, কীরকম হয়েছে, জিনিসটা কার পছন্দ, কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।